আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন ভাই, যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ভিসায় আসার বিষয় নিয়ে কিছু বলেন। ভাই, আমি এই যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে আপনি আসবেন, ঠিক আছে, অনেক এজেন্সি আপনাকে বলবে যে ডাইরেক্ট কোম্পানি আপনার ভালো ভালো কাজের কথা বলবে, এয়ারপোর্টের কাজের কথা বলবে, তারপরে অফিস ক্লিনার, তারপরে আপনার কফি শপ, রেস্টুরেন্ট, ঠিক আছে, এভাবে কাজের কথা বলে ডাইরেক্ট কোম্পানিতে দিবে। এগুলো কথা বলে যারা নিয়ে আসে, আসলে এদের কথার মধ্যে অনেক গ্যাপ থাকে, ঠিক আছে। এই কথাগুলোর মধ্যে আপনি আপনি বুঝতে পারবেন যখনই আপনার ভালো কাজের কথা বলবে, মানে এমন কাজের কথা বলবে যে কোনো কষ্টই নাই, কোনো পরিশ্রমই নাই। এগুলো কাজের কথা আপনাকে যখন বলবে তখন আপনি নিজেই বুঝে নেবেন যে এর মধ্যে অনেক ভেজাল আছে। আপনার বর্তমানে মনে করেন যে সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানি খুব কম আছে। মানে ডাইরেক্ট কোম্পানিতে আপনার বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানিতে খুব কম আছে, কারণ আপনার হাজারে এক থেকে 10 জন লোকে ডাইরেক্ট কোম্পানিতে কাজ হতে পারে। আমি আমার যতটুকু অভিজ্ঞতা এটি দিয়ে বলতেছি যে একটা এজেন্সি বাংলাদেশ থেকে কোনো রকমে খালি ভুলভাল বুঝিয়ে, বা এজেন্সির আন্ডারে যত দালাল আছে, গ্রামের যে দালালগুলো আছে, এরা আপনার যত রকমের ভুলভাল বুঝিয়ে আপনাকে, তো অনেকে অনেকভাবে প্রশ্ন করেন আমাকে যে যে ভাই ডাইরেক্ট কোম্পানি আছে কি না। আমার জানা মতে ডাইরেক্ট কোম্পানি খুব কম আছে এখানে। আপনি যে আসবেন, আপনার অনেক এজেন্সি আছে যে মিছে কথা বলবে, ঠিক আছে। আপনার গ্রামের যে এজেন্সিগুলো মানে এজেন্সির আন্ডারে যে লোকগুলো থাকে, এরা কিন্তু আপনাকে কোনো রকমে পাসপোর্টটা নিয়ে মেডিকেল করাতে পারলে মনে করেন যে পাসপোর্টটা হাতে পাইলে মনে করেন যে তার আন্ডারে আপনি আসবেন, এটা কনফার্ম। আর তারা চাইবে কোনো রকমে আপনাকে ফ্লাইট করে দিয়ে দেশের বাইরে পাঠাই দেবে। পরে দেশের বাইরে কি হলো না হলো এরা কিন্তু অতটাই দেয় না, কারণ দেশ থেকে গ্রামের যে দালালগুলো আছে এরা আপনার যে ঢাকার ভিতরে যে অফিসগুলো আছে এদের সাথে কিন্তু ওই পর্যন্ত কানেক্ট। আর ঢাকার অফিসটা আছে সৌদি আরবে যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সির সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, বা যোগাযোগ আছে। তো অনেক ক্ষেত্রে আছে যে কোনো রকম পাঠায় দেয়, কিন্তু ওই মুখে মুখে ওই বলে যে ভাই আমি কথা বলি, কিন্তু আসলে কিন্তু কথা বলে না। কেন কথা বলে না আমি এটা আপনাকে বলি। এই কারণে কথা বলে না যে সে যদি অতিরিক্ত পরিমাণে সৌদি আরবে বাংলাদেশের এজেন্সি সৌদি আরবের এজেন্সির সাথে কথা বলে, হয়তো সে এটা ভাবতে পারে তার সাথে আমার ব্যবসার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যে এই কথা বলতে পারে, ঘন ঘন বলবে না, হয়তো আপনি 50 বার বললেন, একবার বললো ফোন দিয়ে, ঠিক আছে, ভাই আমার লোকটার কাজ হচ্ছে না, কাজটা দিয়ে দিন, এরকম। তো আসলে বিদেশটা হলো একটা কথা কি যে নসিব, যে এই জিনিসটা আপনি যদি আহ, ভালোই ভালোই প্রথমে হয়ে যায় সব কিছু, তাহলে অনেক ভালো হয়। আর যদি না হয় এভাবে ভোগা লাগে। তো যারা সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে ডাইরেক্ট সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন, আসলে ভাই ডাইরেক্ট আসা তো সম্ভব না, কারণ বাংলাদেশ থেকে সব কিছু কমপ্লিট করে আপনি যেভাবে আসেন না কেন সব সরকারিভাবে আসবেন, ঠিক আছে। আসার পরে এই দেশে যখন আসবেন, এই দেশে হয়তো আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করতেও পারে, নাও পারে। আবার রিসিভ করে করে নিয়ে যে এজেন্সির রুমে রাখলো হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, এমনকি আছে 6 মাস, কাজও দিতে পারে না, আকামাও দিতে পারে না। কারণ আপনার যদি কাজের সাইটে না দেয়, আর কোম্পানি যদি আপনার কাজের সাইটে দিলেও আপনার যদি কোম্পানি কাগজপত্র না করে, এখানে কিছু করার নাই আপনার, ঠিক আছে। আপনারও কিছু করার নাই, আপনার যে এজেন্সিগুলো দেয় এই এজেন্সিগুলোরও কিছু করার নাই, ঠিক আছে। ওখানে ওইভাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনার শুনে কোনো কাজে লাগে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে মানে সত্যটা জানানোর জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব। আর আমি যে এলাকায় থাকি এই এলাকার ভিডিও